মহারাজ কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত কোষ্ঠী পাথরের শীতলা বিগ্রহে চলছে শীতলা পূজা। নেমেছে ভক্তের ঢল নদিয়ার কৃষ্ণগঞ্জে। This video is for information and knowledge purpose only. নদিয়ার কৃষ্ণগঞ্জে শিবনিবাসী মহারাজ কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত কোষ্ঠী পাথরের ইতিহাস প্রসিদ্ধ শীতলা বিগ্রহে পুজো দিতে ভক্তদের সমাগম সকাল থেকেই। জানা যায়, বহু বছর আগে বসন্ত রোগে ছেয়ে গিয়েছিল গোটা এলাকা। তখনই মহারাজ কৃষ্ণচন্দ্র বসন্ত রোগ থেকে এলাকাবাসীদের বাঁচানোর জন্য বেনারস থেকে কোষ্ঠী পাথরের শীতলা মূর্তি নিয়ে এসে মন্দির বানিয়ে পুজো শুরু করেন। মা শীতলার কৃপায় পরবর্তীতে বসন্ত রোগ সেরে যায়। এলাকাবাসী তথা সারা নদিয়াবাসী এই মন্দিরকে অত্যন্ত জাগ্রত বলে মনে করেন। এই মন্দিরের সেবায়েত মণিময় মুখার্জি জানাচ্ছেন, এই মন্দিরে প্রতি মঙ্গলবার এবং শনিবার মায়ের পুজো হয় বিশেষ পূজা পদ্ধতিতে। তাছাড়াও নিত্য সেবাও চলে। তবে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের শীতলা অষ্টমী তিথিতে মায়ের বাৎসরিক পূজা হয়। আর সেই কারণে নদিয়া জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মা শীতলাকে পুজো দিতে ছুটে এসেছেন আপামর ভক্ত। অষ্টমী উপলক্ষে পুজো। এই মন্দির বহু প্রাচীন, মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত। এখানে আমাদের যে সমস্ত বসন্ত রোগ হয় সেই সমস্ত সময়ে মায়ের কাছে অনেকেই মানসা করেন এবং মায়ের কাছ থেকে তারা উপকৃত হন। সেই উপলক্ষে আমাদের এই মন্দিরে প্রতি শনি মঙ্গলবারে বিশেষভাবে পুজো করা হয় এবং নিত্য পুজো হয়। তাছাড়াও আজকের এই অষ্টমীতে, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শীতলা দেবীর বাৎসরিক পুজো উপলক্ষে বহু ভক্ত সমাগম হয়। বহু ভক্তরা আমাদের এখানে আসেন, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন দেশ থেকে এসে মায়ের পুজো দিয়ে যান। মনোবাসনা পূর্ণ করে, মনোবাসনা পূর্ণ করে এবং বিশেষভাবে আমাদের বসন্ত রোগ, যেটাকে পক্স বলা হয়, সেই রোগের জন্য মাকে প্রত্যেকে ডাকেন এবং সেই রোগ সেরে গেলে মায়ের এখানে এসে বিশেষভাবে পুজো দিয়ে যান। এটা তো কোষ্ঠী পাথর। এটা কোষ্ঠী পাথর। বসন্ত রোগ হলে তার সেরে যাওয়ার পর মায়ের কাছে মানত করে পুজো দেন ভক্তরা। দূর দূরান্ত থেকে মায়ের টানে এখানে ছুটে এসেছেন ভক্তরা। এমনকি সুদূর কলকাতা থেকেও এসেছেন অনেকে এখানে পুজো দিতে, এমনটাই জানা গেল। কৃষ্ণচন্দ্র এনাকে এটাই মন্দির প্রতিষ্ঠা করেন। এটা কোষ্ঠী পাথরের মা শীতলা মায়ের মন্দির। এখানে বসন্ত রোগ থেকে বাঁচানোর জন্য মানুষ এখানে আসে। খুব জাগ্রত, সবাই আসে প্রতি বছর, মানে দূর দূরান্ত থেকে সবাই আসে। আমাদের ভীষণ, আমি দূরে থাকি, কলকাতা থেকে প্রতি বছর আসার চেষ্টা করি। হ্যাঁ, প্রতি বছর শান্তিতে লাইন দিয়ে আমরা খুব সেখানে মেনে নিয়ে এখানে পুজো হয়। পুলিশ প্রশাসন থাকে, সব কিছুই খুব সিস্টেমেটিক থাকে। খুবই ভালো, আপনারাও আসুন, একবার এসে দেখে যান মন্দির। ভালো লাগবে। আসলে শীতলাষ্টমীর সময় বছরে একবার করে। Thank you.